নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এলাম। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আমি আপনাদের গাজরের কালাকাঁদ বানিয়ে দেখাবো, যেটাতে আমি কোনো ছানা বা ক্ষীর ব্যবহার না করে বানিয়ে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে বেশ কয়েকটা গাজর নিয়েছি। গাজরগুলোকে এইভাবে আমি স্কিন ছাড়িয়ে নিচ্ছি একটা পিলারের সাহায্যে। এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, একটা একটা করে সবগুলোরই আমি সুন্দর করে ছাড়িয়ে নিলাম। এবারে গাজরের বোটাটার পেছন দিকটা একটু কেটে নিলাম, ভালো করে পরিষ্কার করে নিলাম। নিয়ে এইভাবে আমি পরিষ্কার করে নিলাম। এবারে পরিষ্কার করা হয়ে গেল আমার। আমি এখন একটা গ্রেটারের সাহায্যে এগুলো এইভাবে গ্রেট করে নেব। একটা ছোট গ্রেটারই আমি নিয়েছি, যেটাতে একটু মিহি হয়, তাহলে ভালো হবে আর কি। বড় দিয়েও করা যায়, তো আমি এটা দিয়ে করছি। এইভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিতে আস্তে আস্তে আমি সবগুলোই গ্রেট করে নিলাম। এইভাবে গ্রেট করে নিলাম আমি। গ্রেট করার পর দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে, দেখতে কি দারুণ লাগছে। এবারে আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিলাম। তাতে আমি 2 চামচের মতো ঘি দেব। ঘি দিয়ে ঘিটা যখন একটু গরম হয়ে আসবে, নাড়াচাড়া করে, তখন এর মধ্যে আমি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। একটু নেড়ে চেড়ে নেব। 2-3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর আমি একটু কাজুও গুঁড়ো করে দিয়ে দিলাম। 4-5টা কাজু হাফ ডাস্ট করে এতে দিয়ে দিলাম। দিয়ে সেটাও ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে নাড়তে থাকবো। এভাবে আমি মিনিট 5-7 নেড়ে নেব। যখন গাজরের কাঁচা ভাবটা দূর হয়ে যাবে, তখন আমি এতে দুধ দেব। আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। পুরোটা দুধ একসাথে দেব না, অল্প অল্প করে এইভাবে আমি বারে বারে দুধটা দেব। দিয়ে বেশ এটাকে টানিয়ে নেব। দুধটা দিলে পরে গাজরটা সেদ্ধও হয়ে যাবে, আবার একটু খিরখির ভাবও আসবে। এইভাবে আমি 3-4 বারে দুধটা এখানে ব্যবহার করলাম। দুধটা দিয়ে যখন পুরোটা প্রায় হয়ে আসবে, তখন একটু মিষ্টির জন্য আমি চিনি দেব। যে যেরকম মিষ্টি খাবেন সে সেইভাবেই চিনিটা দেবেন। আমি এখানে হাফ বাটির থেকে একটু বেশি চিনি নিয়েছি। দিয়ে চিনি দিলে পরে একটু জল জলে ভাব হবে, সেটাকেও আবার একটু নাড়াচাড়া করে টানিয়ে নেব। যখন প্রায় টেনে আসবে, তখন এতে আমি একটু এলাচ গুঁড়ো দেব। এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নেব। মিনিট 5-7 এরকম নেড়ে চেড়ে নিলাম। এইভাবে নাড়তে নাড়তে যখন এরকম একটা টাইট ভাব চলে আসবে, জলভাবটা কেটে যাবে একেবারেই। এইভাবে খুন্তির থেকে একটুকু পড়ছে না, দেখুন এরকম একটা টাইট ভাব এসে যাবে। তখন এটাকে নেড়ে চেড়ে আমি গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব। যখন একটু প্রায় ঠান্ডা হয়ে আসবে, তখন আমি একটা ট্রেতে ঘি ব্রাশ করে নামিয়ে এইভাবে সেট করে নেব। এইভাবে করে নিলাম। নিয়ে এবার এটাকে ঠান্ডা হতে দিলাম। যখন প্রায় ঠান্ডা হয়ে এলো, তখন আমি এতে একটু কাজু আর পেস্তা কুচি করে ছড়িয়ে দিলাম। এটা ডেকোরেশনের জন্য, দিলেও হবে না দিলেও হবে। দিয়ে এভাবে ছুরিটার সাহায্যে বসিয়ে দিলাম চেপে চেপে। এইভাবে দিলাম। যখন প্রায় ওটা ঠান্ডা একেবারেই হয়ে গেল, তখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। এইভাবে আমি কেটে নিচ্ছি। আমি এখানে চৌকো শেপ দিয়েছি। যার যেরকম শেপ পছন্দ সে সেরকমই দেবেন। এইভাবে কেটে নিলাম। এখন দেখুন কি সুন্দর এটা উঠে আসলো চৌকো চৌকো হয়ে। খেতে খুব ভালো হয় ব্যাপারটা, একদম নরম সফট, খুব সুন্দর। দেখুন কি দারুণ লাগছে, ভেঙে দেখাচ্ছে একটু। এই যে এরকম হলো,
খুব সুন্দর গাজরের কালাকাঁদ খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।